শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ডেকে নি আমার আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম তিনজনকেই নমস্কার। নমস্কার মানে আমি মাথা ঝুঁকিয়ে নমস্কার করতে চাই তোমাদের তিনজনকে। হেরে যাওয়া বাজি জিতেছে প্রত্যেকে নিজের জীবনে। সেই হেরে যাওয়া বাজি জেতার গল্পই শুনবো আজকে তিনজনের মুখে। আমি বেশি কথা আজকে বলতেই চাই না। পোডিয়ামে এসো, তারপর কথা শুরু করি। এসো। রেবিনা। নমস্কার ম্যাম, আমার নাম রেবিনা খাতুন। আমি এসেছি বীরভূম জেলা থেকে, কয়থা গ্রাম থেকে এসেছি। আমার ছোটোবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে একটা পা চলে যায়। গল্পটা আজকে আপনাদের সবার সামনে আমি শেয়ার করব। তার সঙ্গে আমি খেলাধুলা করি, স্পোর্টস করি। আর একটু ডিটেলে রেবিনার কাছে আসছি, তার আগে পার্বতীর সঙ্গে আলাপ করে নিই। নমস্কার পার্বতী। নমস্কার। আমার নাম পার্বতী জানা, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি থেকে। আচ্ছা। আমার ছোটোবেলা জন্মবার থেকে আমার দুটো হাত নেই। হ্যাঁ। পা দিয়েই যে লেখাপড়া শিখেছি, বা সংসারে যা সবজি কাটা বা ছবি আঁকানো, রান্নাবান্না সব পা দিয়েই করি। আর এমনকি স্পেশাল স্কুলের বাচ্চাদেরকে পড়াতে যাই। স্কুলে যে স্কুলে তুমি পড়েছো, হ্যাঁ, সেইখানেই এখন বাচ্চাদেরকে পড়াতে। কি ভালো কাজ করছো পার্বতী, ভেরি গুড। সুনিতার কাছে আসি। নমস্কার দিদি, আমি সুনিতা দত্ত। আমি নর্থ 24 পরগনার ইচ্ছাপুর থেকে এসেছি। 14 বছর বয়সে আমার উপরে একটা ঘটনা হয়। সেই ঘটনার ওঠানামা আমি কিভাবে পার করেছি সেই গল্প আজকে আপনার সাথে শেয়ার করব বলে আমি এখানে এসেছি। নিশ্চয়ই। আর আমি শুনতে চাই, আর আমি চাই তোমার গল্প বাকিরা শুনুক, জানুক, ভয় না পেয়ে তোমাদের মতো লোকে বলবে যেটা হারা বাজি, সেই বাজি জিতে দেখিয়ে দিক যে মানুষ চাইলে সব পারে। তিনজনকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ডের আমার আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। রেবিনার কাছে আসি। কি করে হলো অ্যাক্সিডেন্টটা রেবিনা? যখন 7 বছর তখন আমি টিউশন যাচ্ছিলাম। এদিনকে বিকেলবেলায় টিউশন পড়ে আমি রাস্তা ক্রস করছিলাম, ভুল করে আমি রাস্তার মধ্যে পড়ে যাই। দিয়ে ওই তখন 14 চাকার লরি এসে আমার একটা পায়ের ওপর দিয়ে চলে যায়। ওই থেকে জীবন আমার মানে পুরোটা অন্ধকার হয়ে গেছিল। যখন আমার 5 বছর বয়স তখন থেকে আমি স্পোর্টস করি। কদিন অসুবিধা হয়েছিল, স্পোর্টস বন্ধ হয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম যে আমার জীবনের শেষ, তাই ভেবেছিলাম। তারপরে আবার আমি ভাবলাম যে না, আমাকে জীবনে কিছু একটা করতে হবে, স্পোর্টস ছাড়লে হবে না আমাকে। ওই যখন আমি একটু সুস্থ হয়েছি, চলাফেরা করতে পারলাম, তখন আবার স্পোর্টস শুরু করলাম। ন্যাশনাল খেলেছি চেন্নাই। স্পোর্টস শুরু করলে? হ্যাঁ। আমি এত সাহস কে দিল রেবিনা? আমার একটা কোচ স্যার আছে, বদরুজ্জামান স্যার, উনি আমাকে সাহস জুগিয়েছেন। স্যারের উদ্যোগে আমি এত দূর এসেছি, ন্যাশনাল খেলেছি। আমি স্পোর্টস করি, ডিসকাস, জ্যাভলিং, শর্টপাট, রানও করি। এটাই। এক পায়ে দৌড়াও তুমি? হ্যাঁ। কোথায় কোথায় কি কি জিতলে? আমি ন্যাশনাল সোনা জিতেছি গোয়াতে। ন্যাশনালে কোথায় কোথায় পার্টিসিপেট করেছো? রাজস্থান। হ্যাঁ, রাজস্থানে গিয়ে খেলেছো। কোন কোন ইভেন্ট? ভলিবল, প্রতিবন্ধীদের যেটা সিটিং ভলিবল। হ্যাঁ, সিটিং ভলিবলটা আমি খেলি। সেখানে তুমি চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতে নিয়ে এসেছো। বাহ। তোমার বাড়ি থেকে কে এসছেন আজকে? এসছেন দাদা আর আমার ফ্রেন্ড এসছে। দাদা কোথায়? ও নমস্কার। আর ফ্রেন্ড?
আজ যদি তুমি 1 লাখ টাকা যেত কি করবে রেবিনা? আমার যে পাটা নেই, যে এখন যে কৃত্রিম পাগুলো পাওয়া যাচ্ছে ওগুলো প্রায় ডিমান্ডটা আপনার 2.5 লাখ 3 লাখ টাকার মতন। ওই আমি চাই যে 1 লাখ টাকার মধ্যেও আমি কিছুটা হেল্প করে আমার ওই কৃত্রিম পাটা লাগানো যায়, মানে অনেকটা সাপোর্ট পাবো আমি পাটা নিয়ে। আগে কখনো চেষ্টা করোনি কৃত্রিম পা লাগানোর? না, ওটা হয়নি, মানে ফ্যামিলির অবস্থা সেরকম ভালো না। বাবা চাষি। বাবা এখনো চাষের কাজ? হ্যাঁ, চাষের কাজ করে বাবা। দেখা যাক সেই স্বপ্ন সফল হয় কিনা। একদম। এসো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটাও বড়র দিকেই, এটা তো অনেকটাই বড়। এটাও বড়র দিকেই, এটাও বড়র দিকে, এটাও বড়র দিকে। না বোঝা যাচ্ছে না, আরেকবার। এটা তো ছোট, এটা বড়র দিকে, এটা ছোটর দিকে, এটা খুব বড়, অনেকটাই বড়, পুচকে, একদম পুচকে। এটা অনেক বড়, অনেকটা বড়। ও 500, 1000, 10, 1830, 1830। রেবিনা স্কোর ফার্স্ট রাউন্ডে। ভেরি ওয়েল প্লেড, ওয়েল ডান। এবার পার্বতীর কাছে আসি। আমার ছোট্টবেলা জন্মবেলা থেকে আমার 2 হাত নেই। আমার বাড়ির খুব লাঞ্ছনা, মানে 2 হাত নেই তো বাড়ির লোক কি ভাবে যে একটা বোঝা। যখন বড় হচ্ছি তখন আমার তো খুব মানে কষ্ট হচ্ছে না যে 2 হাত নেই, যে আমার বেঁচে থাকার থেকে হয়তো চলে যাব অনেকই ভালো। তোমার বাবা মা আছেন তো বাড়িতে? বাবা আছে, মা আছে। ছোটবেলা যখন হই আমার মুখে একটু জলও দিল না, একটু মুখে একটু দুধও দিয়েছিল না, যে যাতে ও চলে যায়। মানে তুমি যখন জন্মালে? হ্যাঁ, যখন আমি মানে মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিয়েছিলাম। এটা কোথা থেকে জানলে তুমি? এই যে আমার মায়েরা বলেছিল যে ও একটা মানে যন্ত্র তৈরি হয়েছে। আমার যখন বয়স 10 বছর তখন আমার দাদা আমাকে স্কুলে আনেন, তখন আমাকে লেখাপড়া শেখাচ্ছে। সাঁতার, ওই সাঁতার শিখাইতে গেলাম। সাঁতারও কাটতে পারো? আমি গিয়েছিলাম চেন্নাইতে, সাঁতারে গিয়েছিলাম। আবার বেঙ্গালুরুতেও গিয়েছিলাম। 5 জনকার সাথে আমি প্রতিবন্ধী একা। কেউ এসছেন তোমার? হ্যাঁ, আমার দাদা এসছে। কোথায়? 11-12 বছর বয়সেও পার্বতী আমাদের এখানে আসে। আমাদের রিহেবিলিটেশন সেন্টার বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রতিবন্ধী সুষম পুনর্বাসন কেন্দ্রে। ও এসে শুধু কিছু চাইলো না, আমাদের বললো যে আমাকে একটা কলম দিয়ে যদি লেখাপড়া শিখিয়ে দেন তাহলে বড় হলে আমি অন্তত পক্ষে টিউশন করে ছেলে মেয়েদের আমি আমার জীবন অতিবাহিত করতে পারবো। সেই থেকেই আমরা জেলা পরিষদের কাছে যাই। জেলা পরিষদ ওর জন্য এসএসকে তৈরি করে, এমএসকে তৈরি করে এবং পা দিয়ে ও 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। সব মিলিয়ে যে মেয়েটিকে মেরে দেওয়ার জন্য 3 দিন জল দেওয়া হয়েছিল না, সেই মেয়েটি বাড়ির বাবার চিকিৎসার জন্য, মায়ের চিকিৎসার জন্য, ছোটদের লেখাপড়ার জন্য এখনও তাদেরকে টাকা পাঠায় এবং সাবলীলভাবে ও জীবনযাপন করছে। ও আমাদের কাছে একটা মডেল এবং আদর্শ আমরা মনে করি। তুমি সবার আদর্শ, মানে তুমি যেটা করেছো জীবনে প্রত্যেকটা মানুষের তোমার থেকে শেখা উচিত। দেখো ওখানে যারা বসে আছে সবার চোখে জল। তুমি কাঁদবে না, তুমি সব করতে পারো, সব শিখেছো, আর সেই জোরেই বাঁচবে। করে দেখাও আমাদের তুমি যা যা পারো। এসো।
এসো মোরা গাছ লাগাই। গাছের ছবি এঁকেছে পার্বতী, নিচে লেখা আছে পার্বতী জানা। নামটা মনে রাখবেন। এই যে হাততালিটা দেখছো, সবাই দাঁড়িয়ে গেছে, এটা কেউ চায়নি, এটা স্বতঃস্ফূর্ত। এটাই হওয়ার কথা। মানুষ এতটাই সম্মান করবে, ভালোবাসবে তোমাকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে পার্বতী, ভেবে এসছো? যে আমার যে জায়গা নেই আমি থাকার মতন একটা ছোট্ট ঘর করব, বা যেখানে আমি মানুষ হয়েছি সেখানে কিছু সাহায্য করব। হ্যাটস অফ। এই ছাপটা তো তুমি নিজে মারতে পারবে না, তুমি কি কাউকে ডেকে নিতে চাও যে তোমার হয়ে খেলাটা খেলবে? হ্যাঁ, আমাদের আছে একজন কে? বৌদি আছে। হ্যাঁ, ওই যে আসুন। ওর নাম কি? ওর নাম চন্দনী। চন্দনী? চন্দনী সামন্ত। চন্দনী, আসুন। ওকে পার্বতী, তোমার টাইম 1 মিনিট শুরু হচ্ছে এখন। বলো বলো বলো। 200। জোরে বলতে হবে। তারপরেরটা, এটা ছোট আছে কিন্তু। 50। 50 না, এটা বড় আছে। এটা বড়। বড় কত? 200 না 500? 500। এটা ওটা বড়। 50, 100 সব আছে, দেখে বলো। এটা বড়। বড়? ওকে ওকে অ্যামাউন্টটা বলো। আচ্ছা আচ্ছা, বেশ। অ্যামাউন্টটা বলো, 500 না 200 না 100? এটা ছোট, ওটা বলো। 20। 20। তারপর একটা বলো। 100। 100। তারপর বলো। 200। তারপর বলো। 50। তারপর বলো। বলছি ও 500, 700, 900, 1100, 1200, 1300, 1420। 1420 টাকা পার্বতী আর চন্দনী একসঙ্গে খেলে জিতেছে। কংগ্রেচুলেশন। এবার সুনিতার কাছে আসি। 2010 সালে আমার উপরে অ্যাসিড অ্যাটাক হয়। আমার পাড়ারই একজন এটা করে। তোমার বয়স কত তখন? তখন আমার বয়স মাত্র 14 বছর, আমি ক্লাস 9-এ পড়তাম। কেউ কেন অ্যাসিড মারবে? আমাকে প্রস্তাব দিয়েছিল, সেটা রিজেক্ট করাতে আমার উপরে অ্যাসিডটা ছড়ে। প্রস্তাব বলতে বিয়ের না প্রেমের? প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেটা রিজেক্ট করাতে আর কি। তাকে তুমি চিনতে? হ্যাঁ, চিনতাম। তোমাদের প্রতিবেশী? হ্যাঁ। পাড়াতেই থাকেন? হ্যাঁ। এখনো থাকে? ওখান থেকে পালিয়ে গেছে, ওনাকে আর ধরা যায়নি সেই দিনের পর দিয়ে। তখন 2010 সালে আমরা একটা মাটির বাড়িতে, বেড়ার বাড়িতে থাকতাম। আমার বাবা নেই, আমার 2টো দাদারা বাইরে থাকতো, কাজ করতো, আমি আর মা বাড়িতেই থাকতাম। তো সেখান থেকে আমার জীবনের লড়াইটা শুরু হয়। তো অনেক হসপিটালে নিয়ে যায়, আমাকে ভর্তি নেয়নি, নার্সিংহোমে ভর্তি করে। তো সেখানে এতটা বিল আমার ফ্যামিলির পক্ষে সম্ভব হচ্ছিল না। এই করতে করতে পিজি হসপিটালে আমি ভর্তি হই। তো প্রায় 5 থেকে 6 বছর আমার ট্রিটমেন্টের জন্য সময় লাগে। তো আমার 2 পায়ের কোথাও এমন জায়গা নেই যেখানে বাদ আছে যে চামড়া নিতে। আমার এই করতে করতে 25টা সার্জারি হয়ে যায়। তো আমি মানসিকভাবেও নিতে পারছিলাম না, শারীরিকভাবেও নিতে পারছিলাম না। আমি তখন বললাম আমি আর সার্জারি করতে চাই না, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। তো যখন বাড়িতে গেলাম, তো তখন তো আমি সেভাবে নিজেকে আয়নায় খুব একটা দেখিনি প্রথমে। যখন ফার্স্ট যেদিন যে মেয়েটা আমি মুখে একটা বড়নো হলে আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না, সেই মেয়েটার উপরে এরকম একটা ধাক্কা। আর তারপরে আমি অনেক ছোট, তখন 14 বছরের একটা মেয়ে। আমি এমনও ভাবতাম যে আমাকে কেন ঠাকুর বাঁচিয়ে রেখেছে, আমি বেঁচে কেন আছে, আমি তো মরে যেতে পারতাম। তো যখন বাইরে বেরোতাম, মানুষ আমার সাথে কথা বলতে ভয় পেত, বাচ্চারা দেখে দৌড় মারতো। তারপরে বাসে গাড়িতে যখন উঠতাম,
আমার বাসায় কেউ বসতো না, ও বাবা মা গো এরকম করে চিৎকার করতো। এমনও হচ্ছে মানুষ বলেছে তুমি মুখে ঢাকা দিয়ে কেন বেরো না, আমাদের বাচ্চারা ভয় পায়। তো এই করতে করতে আমি ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাই। আমি আর নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। এমনও হয় যে আমি ভাবতাম যে সুইসাইড করে নেব। এরকম আমি ভেবেছি, কিন্তু আমার ফ্যামিলি এতটাই ভালো, আমার মা আমার দাদারা ভীষণভাবে সাপোর্ট করেছে যে পৃথিবী একদিকে আর তারা আমাকে নিয়ে একদিকে। বলেছে যে তুমি আমাদের জন্য বাঁচবে। আমার মা বলতো তুমি আমার সন্তান, আমার কাছে থেকে যাও। এভাবে আমি ভাবলাম সেটাই তো, আমি কেন অন্যের জন্য আমার নিজের জীবনটাকে নষ্ট করবো। একদমই তাই। তারপরে সোশ্যাল মিডিয়ায় আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, উনি আমাকে প্রপোজ করে। তারপরে উনি বললেন যে আমরা দেখা করি। আমি ভাবলাম হ্যাঁ, দেখা করার পরে যদি আমার প্রতি একই ভালোবাসা থাকে তাহলে ঠিক আছে। তো দেখা করার পরেও দেখি আমার হাজব্যান্ডে একই রকম আমার প্রতি ভালোবাসা, সব কিছুই আছে। তো এই করতে করতে আমাদের 4টে বছর সময় লেগে যায়। ওর ফ্যামিলিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেইভাবে অ্যাকসেপ্ট করেনি ওর ফ্যামিলিটা। স্বাভাবিক, তারা হয়তো তাদের মেন্টালিটিতে অ্যাকসেপ্ট করেনি। তো তখন উনি বাড়ি থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, আমার হাজব্যান্ড। একটা ফাস্টফুডের দোকানে কাজ করতো, ভীষণ কষ্ট করে দিদি আমাদের সংসারটা চলতো। মানে 10,000 টাকায় ঘর ভাড়া, খাওয়া। পেরে উঠতাম না। তো এই করতে করতে আমরা একটা রেস্টুরেন্ট খুলি ইচ্ছেপুরে। এখন আমি আর আমার হাজবেন্ড রেস্টুরেন্টটা চালাই। বাহ! আমার একটা 9 মাসের বেবি আছে। তো হয়তো আমাদের আর্থিক সমস্যা আছে, কিন্তু মানসিক শান্তিতে এখন কোনো অভাব নেই। তোমাকে তো বলবোই, তার থেকেও বেশি বলবো আমি সুনিতা, তোমার হাজবেন্ডকে হ্যাটস অফ। আপনার নাম কি? আমার নাম উত্তম। উত্তম, আপনি অতি উত্তম। এসো খেলে নাও ফার্স্ট রাউন্ডটা। সুনিতা, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এটা কিন্তু আরো বড় আছে। এটা অতটাও বড় না, কিন্তু বড়। এটা একটু মাঝারি, এটা আরো একটু ছোট, এটা আবার একটু বড়র দিকে। এটা তো একদমই ছোট, একদম পুচকে। অত বড় মনে হয় না এটা। এটা বেশ বড়র দিকে। না, এটা কিন্তু ওর থেকে ছোট। এটা আর হবে না। 500, 700, 800, 50, 70, 80। 880 নিয়ে যাও, রাগ করে চলে যাচ্ছে আমার। 880 সুনিতার প্রথম রাউন্ডের স্কোর। সেকেন্ড রাউন্ড শুরু করব 3 জনকে নিয়ে। এই খেলাটা টিভিতে দেখেছো, খুব মজা হয় এই খেলাটাতে। ওকে, এই রাউন্ডটাতে শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ।
বেশি, অনেক বড় বড় কথা বলি আমি। হ্যাঁ, আজকে এদেরকে দেখে না বলতি পার এরা মানে হ্যাঁ কথা কম কাজ বেশি। ঠিক, তোর আইডিয়ালি সুনিতার পাশেই দাঁড়ানো উচিত, কিন্তু তোকে আজকে একটু পার্বতীর পাশে দাঁড়াতে হবে। তুই পার্বতীর হয়ে বাজারটা প্রেস করবি, সেজন্য যার যখনই কম স্কোর হোক তুই তাকে কুলু দিবি মুখে, কিন্তু দাঁড়াবি আজকে পার্বতীর পাশে। কুলুটা আমি দেবো, আর তাড়াতাড়ি করে ধরে নিতে হবে, ঠিক আছে? প্রথম গান চেনার জন্য প্রথম ক্লু দিচ্ছি 1500 টাকার জন্য অডিও ক্লু। বলো সুনিতা। ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার। লক করলাম। আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো না? তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? গানটা শুনিয়ে দিই। বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার, ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার, এই গান আমার, এই গান আমার। উত্তমদা নিশ্চয়ই শুনে নিচ্ছে না তোমার গানটা? আশা করি। এখন দেখতে পাচ্ছি না পুচকে কে ম্যানেজ করছে বোধহয়। হ্যাঁ। তোমার পোডিয়ামে চলে এসো। 1500 টাকা পেয়ে গেলে তোমার স্কোর এখন 2380।